প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। মঞ্চের নেতাকর্মীদের সরাতে জল কামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ অন্তত 23 নেতাকর্মী। সন্ধ্যার পর আবার শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেডও। নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভে চড়াও হয় পুলিশ। এ কারণে হাদি হত্যার বিচার দাবিতে গেল রাত থেকে যমুনার সামনে থাকা ইনকিলাব মঞ্চের লোকজন চলে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। জুমার নামাজ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে বাধার মুখে পড়ে ইনকিলাব মঞ্চ। বাধা পার হতে গেলে শুরু হয় পুলিশি অ্যাকশন। এ সময় আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের, জুমা আম্মার সহ বেশ কয়েকজন নেতাকর্মী। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে আহতদের দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দেন, এ ধরনের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। ওসমান হাদির হত্যা খুনের বিচার নিশ্চিত করতে পারে নাই, তার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এখন বিচারের জন্য যাওয়াতে তাদের উপর হামলা করছে এবং এই হামলার পিছনে আসলে কারা, পুলিশের কারা এই হামলা ইন্ধন দিচ্ছে, এটা আসলে খতিয়ে দেখা উচিত। আমরা এই ধরনের হামলাকে একেবারেই টলারেট করব না, সহ্য করব না। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের 18 সদস্য আহত হয়েছেন। যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জলকামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এর আগে জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, যাতে যোগ দেন শরীফ ওসমান হাদির স্ত্রীও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আশ্বাস দিলেও শুক্রবারের ভেতরে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবিতে আন্দোলন অব্যাহত রাখে ইনকিলাব মঞ্চ। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।